আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ক্যামেরার পিছনে কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। মানে অনেকেই তো আছি আমরা ক্যামেরার পেছনের জিনিসটা দেখতে চাই, তো আজকে আমার লাইফের ক্যামেরার পিছনের জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু ডেইলি ব্লগটা শেয়ার করি সেজন্য সারা দিনের একটু একটু করে আমি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব বিহাইন্ড দ্য স্ক্রিনটা। তো এই পাশে আমি নাস্তা করে সকালবেলা যেহেতু দুপুরের দিকে একটু গোসল করব সেজন্য একটা হেয়ার প্যাক তৈরি করে নিচ্ছি। আসলে নিজেকেও সময় দেওয়া কিন্তু খুবই জরুরি। আমরা সংসারের কাজ করতে করতে অনেক সময় দেখা যায় কি নিজেকে সময়টা দিতেই ভুলে যাই। তো অনেক দিন ধরে কিন্তু কোনো প্রকার হেয়ার প্যাক লাগাইনি, যার কারণে মানে চুলের কোনো যত্নই নিচ্ছি না আমি টোটালি বলতে গেলে। তো অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে আমার, সেজন্য ভাবলাম আজকে হেয়ার প্যাকটা লাগিয়েই নিই আলসেমি না করে। তো যার কারণে লাগিয়েই নিচ্ছি তৈরি করে। এখানে আমি দিয়েছি হচ্ছে একটা ডিম, মধু, ক্যাস্টর অয়েল, এরপর হচ্ছে মুলতানি মাটি প্রথমের দিকে দিয়েছিলাম, তারপর দিয়েছি টক দই, এরপরে আমি এখানে অ্যাড করেছি হচ্ছে কফি পাউডার, তারপরে দিয়েছিলাম হচ্ছে একটু করে ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়েছি দারুচিনি গুঁড়ো মানে সিনেমন পাউডার। তো এই দুটো জিনিস কিন্তু খুবই উপকারী আর রেগুলার বাসায় থাকে। তো আমি যা যা দিয়েছি সবগুলো আপনাদের দিতে হবে সেটা কিন্তু না, আপনাদের হাতের কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এই হেয়ার প্যাকটা। দেখতেই পাচ্ছেন আমার চুলটা তো শুধু লাইটিংয়ের কারণে চকচক করছে না, মাশাআল্লাহ সত্যি বলছি একবার যদি ট্রাই করে দেখেন আপনার নিজের চুলটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতটা শাইনি করছে। আর ব্ল্যাক পেপার আর হচ্ছে দারুচিনি গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে গোলমরিচ কিন্তু একটু ঝাল ঝাল বা ঝাঁঝালো হয়। তো সেটাই যখন কিনা আপনি মাথায় দিবেন আপনার চুলে যদি মাথার মধ্যে আর কি কোনো প্রকার ফাঙ্গাল বা একনে থাকে সেগুলো কিন্তু চলে যাবে। আমার চুলে কয়েকটা বিচি হয়েছে মানে একনে হয়েছে, তো সেই কারণেই কিন্তু আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কিন্তু মাথার চুলটা ক্লিন হয়ে গেছে আর রেজাল্ট তো আপনারা দেখতেই পেলেন। তা আলহামদুলিল্লাহ আমার চুল হ্যাঁ পড়তে পড়তে একটু পাতলা হয়ে গেছে, একটু না অনেকটাই পাতলা হয়ে গেছে, বাট লম্বা মাশাআল্লাহ অনেকটাই আছে। তো এদিক দিয়ে দুপুরের আর খাবার দাবার শেয়ার করলাম না, সন্ধ্যাবেলায় ফুচকা তৈরি করেছিলাম। তো আসলে সত্যি বলতে আমি যখন কিনে চটপটি তৈরি করি তখন একটু বাড়িয়ে করি। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন। তো এরপরে আমি ডিপে রেখে দিই, চটপটি মশলা অ্যাড করি না, যেগুলো আমি রেখে দেওয়ার চিন্তা ভাবনা থাকে আর কি সেগুলোতে, তো সেগুলো আমি ডিপের মধ্যে রেখে দিই। ডাবলি বুটটাকে সেদ্ধ করে আর কি, সাথে এক্সট্রা একটু মশলা দিই, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিই। ডিপের মধ্যে যখন খাই তখন বের করে সুন্দর করে গরম করে তারপরে কিন্তু বাকি মশলাগুলো আমি অ্যাড করে এরপরে খাওয়া হয় আর কি। আর এ পাশে এই যে আমার পছন্দের জিনিস, আসলে খুবই মায়া বসে গেছে মোবাইলটার প্রতি। উপরে স্ক্রিনটা ভেঙে গেছে, তো কি হয়েছে যতটুকু চলছে ততটুকুর মধ্যে চালাতে চাচ্ছি আর কি। নতুন ফোন নিয়েছি সমস্যা নাই, বাট পুরনো জিনিসের প্রতি মায়াটা কিন্তু অনেক বেশি থেকে যায়। তো যার কারণে মোবাইলটা তার ফেলে দিব না, তো সে কারণে কিন্তু আমি উপরে সেফটি গ্লাস লাগিয়ে নিয়েছি। আর পেছনের দিকটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে, পেছনের কভারটা আর কি। আর এ পাশে রাতের জন্য আমি রান্না করছিলাম হচ্ছে চিকেন। তো তার আগে রান্না করেছি হচ্ছে পনিরটা আসলে বিশেষ করে বেশিরভাগ খাওয়া হয় ইন্ডিয়ানদের, আমাদের বাংলাদেশিরা কিন্তু সেভাবে পনির খাওয়া হয় না। তো ট্রাই করে দেখলাম মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। পনির মশলাটা করেছিলাম আমি, খেতে মজা, দুধের ফ্লেভার, যেহেতু পনিরের ছানাটা দুধ থেকেই তো করা হয় সেজন্য দুধের ফ্লেভার আছে, খেতে ভালোই লেগেছে। আর এ পাশে চিকেন রান্না করছি, তো হাজব্যান্ডের পছন্দ হিসেব করেই কিন্তু রান্না করছি বা ওর পছন্দের মতো করে রান্না করছি। ও আসলে ইদানিং দেখছি যে গোটা রসুন দিয়ে মাংস, চিকেন এগুলো খেতে পছন্দ করে, তো যার কারণে কিন্তু গোটা রসুন দিয়ে রান্না করছি। রেগুলার যেভাবে রান্না করি সব ধরনের মশলাপাতি দিয়ে সেভাবে করেছি, জাস্ট চিকেনটার সাথে আমি এখানে গোটা রসুন অ্যাড করছি। তো অনেকে বলতে পারেন এখানে রসুন বাটা ইউজ করেছে কিনা, হ্যাঁ দিয়েছি, খুবই কম পরিমাণের, বেশি পরিমাণের দিইনি।
প্রথমে পেঁয়াজকে লবণ দিয়ে একটু নরম করে নিয়েছি, এরপরে আদা আর হচ্ছে রসুন, আদা বাটা দিয়েছি যতটুকু পরিমাণে প্রয়োজন, বাট রসুন বাটাটা প্রয়োজনের চেয়েও খুবই কম পরিমাণে দিয়েছি, হাফ চা চামচ মতো। এরপর এগুলোকে কষিয়ে বাকি যে গুঁড়া মশলা ছিল সেগুলো দিয়ে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এখন সুন্দর করে ঢেকে দিব, তারপরে বাকি রান্নাটা করে নিব। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার সাথেই ছিলেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা রেগুলার আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে তো ভালোবাসা দিয়ে শেষ করতে পারবো না, বাট আমি চেষ্টা করি তাদেরকেও কিন্তু আমি ফুল সাপোর্টটা দেওয়ার জন্য। চেষ্টা না, আমি কিন্তু ফুল সাপোর্ট দিই। তো আর একটা কথা বলি, যারা যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর সবাইকে মন থেকে অনুরোধ করছি প্লিজ সবাই কিন্তু একটু লাইক করতে ভুলবেন না। তো এই তো চিকেনটা ডান। অনেক দিন পরে হাঁটতে আসছি পার্কে, ওরা বাবা ছেলে দিকে দোল খাচ্ছে, কেউ নাই সেরকম। ওই সাইডে একদিক দিয়ে অফ করে দিছে, তো এই সাইড দিয়ে, কারণ ওই সাইড দিয়ে কিন্তু আসা যায়। মাঝখানে পানি, এখানে প্রচুর পরিমাণে পানি উঠে গেছে, বৃষ্টি হয়েছিল তখন আর কি, এখনো কিন্তু কমে নাই। ব্রিজটা একদম ডুবে গেছে পানির মধ্যে মাঝখানে, যার কারণে এদিক দিয়ে রাস্তা বন্ধ করে দিছে এই সাইড দিয়ে। আর ওই যে অন্য পাশ দিয়ে হাঁটবে আর কি, ওই দিক দিয়েও আসা যায়, ঘুরে ওই পাশ দিয়ে হেঁটে হেঁটে এদিক দিয়ে হয়ে আসা যায়। পার্কটা অনেক বড়, তো যার কারণে একদিক দিয়ে অফ করে দিলেও সমস্যা নেই, অন্য দিক দিয়ে হাঁটা যায়। আকাশে চাঁদ দেখা যায়, এই যে বাবা ছেলে সুইং করতেছে। পার্কে একদমও কেউ নেই, আমরা ছাড়া। দেখা যাচ্ছে দাঁড়াও, তুমি করতেছো হচ্ছে না। ঠিক আছে, এখানে আমাকে না, এখানে ছিল আমার হাত তুলো। আসো, আমার হাতের এদিক দিয়ে দেখো, আর কাছে আসো, তুমি ক্লোজ আসো। শুধু আমার হাতে, তুমি হাঁটো না, আমার দাঁড়াই থাকো। ক্লোজে আসো, ক্লোজে আসো। ভিডিও ম্যান ঠিক নাই। কাশফুলগুলো অনেক সুন্দর দেখেন। হ্যাঁ করো এখন। মাঝে মাঝে সুইং করতে নিলে তখন নিজের ছোটবেলাকার কথা মনে পড়ে। জায়ান বলো হ্যালো, হ্যালো বলো। আমার ছেলে পড়ে যাবে। অনেক সুন্দর কাশফুল দেখেন। আবার নতুন ফোনের মধ্যে লাইটের ইয়াগুলো সেরকম বোঝা যাচ্ছে না, পুরোনোটার মধ্যে কিন্তু আবার বেশি লাইটিংয়ের ইয়াটা মারতো, তো সেজন্য ভিডিওতে এরকম ভালো লাগতো না। এটা আবার রাতের দিকে ভিডিওর কোয়ালিটি ভালো।
এটা হচ্ছে ওয়াশরুম, এখানে কেউ নাই যার কারণে আমি ভিডিও করে নিচ্ছি। অনেকে মনে করে আরব কান্ট্রিতে ইয়াদের জন্য কোনো ব্যবস্থা নেই। এই যে দেখেন এখানেও কিন্তু পানির ব্যবস্থা নাই। এই ডার্টি, এই যে দেখেন এখানে কিন্তু পানির ব্যবস্থা নাই, যারা পানি ইউজ করে না তাদের জন্য আর কি। আর এখানে হচ্ছে এই যে রেগুলার মানুষদের জন্য। এখানে পানিগুলোও কিন্তু অনেক ঠান্ডা, এসি চলতেছে সেজন্য একদম ঠান্ডা পানি। তো এই তো ঘুরে টুরে চলে আসছি আর শেয়ার করে দিলাম ক্যামেরার পেছনের আমাদের লাইফটা। আর ছেলের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু আমি ইচ্ছা করে কাটিনি, কারণ ওই যে বললাম ক্যামেরার পিছনের লাইফটা শেয়ার করব সেজন্যই। আসলে আমার ছেলে মাঝে মাঝে কি বলা হয় ইংলিশ ওয়াশরুমটাকে আর কি, ইংলিশ কমেটকে ও বেসিন মনে করে ফেলে। তো ওখানে গিয়ে দেখছিল আর কি, সামনের দিকে গিয়ে দেখছিল, তো যার কারণে মানে ওকে সরিয়ে দিয়েছি। তো এই তো রাতের দিকে এসে কিন্তু আমি লাচ্ছি বানাচ্ছি। আর আমি যে দইটা তৈরি করেছি এখানে কিন্তু সেই মিষ্টি দইটা দিয়েছি, টক দই দিয়েছি অল্প করে। আর এই লাচ্ছিটা কিন্তু খুবই ইউনিকভাবেই তৈরি করছি, চাইলে ট্রাই করে দেখতে পারেন, হজমের জন্য অনেক ভালো। তো এরপরে 2 রকমের দই দিয়েছি, চিনি দিয়েছি, সাথে দিয়েছিলাম বিট লবণ, দিয়েছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া মিষ্টি, আর হচ্ছে এমনি নর্মাল যে জিরাটা আছে সেটা, দুদিক থেকেই কিন্তু দিয়েছি। এরপরে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর সাথে দিয়েছি লেবু, আর দিয়েছি হচ্ছে পুদিনা পাতা। তো সব কিছু দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার লাচ্ছিটা। আর আমি এখানে 2 রকমের দই দিয়েছি, আপনারা চাইলে এক রকমের দই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।